বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্মার্টফোন আসার পর থেকে মোটামুটি আপনি কতগুলি মডেল ব্যবহার করেছেন হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু আপনি কি জানেন যে এটা আপনি আপনার বাসায় অনেক হয়তো দুই একটি ফোন পড়ে আছে যেটা আপনি ব্যবহার করছেন না, কিন্তু এটাকে আপনি গুরুত্বপূর্ণ বাসার একটা ভূমিকা পালন করতে পারে এই ফোন। জাস্ট আপনি আপনার বাসায় এই ফোন দিয়ে সিসিটিভি হিসেবে আপনার ফোনটিকে কাজে লাগাতে পারেন। কিছুই করতে হবে না, জাস্ট আপনি আপনার বাসার যে কোনো একটা মেইন পয়েন্টে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেখানে আপনি আপনার ফোনটা ফিক্স করে রেখে দিন চার্জার পোর্ট লাগিয়ে, আর জাস্ট ওয়াইফাই কানেক্ট করে রেখে দিন। আমাদের প্রত্যেকেরই বাসায় মোটামুটি এখন কম বেশি ওয়াইফাই আছে। সো এভাবে জাস্ট কানেক্ট করে রেখে দিন। আপনি যেখানেই থাকেন না কেন, বাংলাদেশে থাকুন আর যেখানে পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন, আপনি দেখতে পাবেন যে আপনার বাসায় কী হচ্ছে লাইভ। সো আজকে তাহলে আমরা এটাই দেখাতে যাচ্ছি খুবই সিম্পল কিছু স্টেপের মাধ্যমে। বরাবরের মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তাহলে খুবই সিম্পল স্টেপ, যেটা হচ্ছে যে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে প্লে স্টোর, অথবা আইওএস ফোন থাকলে বা আপল ফোন থাকলে অ্যাপ স্টোর। সো জাস্ট আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে হোম সিকিউরিটি ক্যামেরা অ্যালফ্রেড, ঠিক আছে। সো এটাকে আমরা ইনস্টল করে নেব। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আপনি ভিডিও লম্বা না করার স্বার্থে। সো আমি জাস্ট এটা ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এইভাবে স্লাইড করে করে মেইন অংশে যাব, ঠিক আছে। সো স্টার্ট করব। স্টার্ট করলে এখানে দেখা যাচ্ছে যে সেট দিস ডিভাইস অ্যাজ ভিউয়ার অর ক্যামেরা। আপনি যে ডিভাইসটিকে সিসিটিভি ক্যামেরা বানাতে চান সেই ডিভাইসটাকে আপনি ক্যামেরা করতে হবে, ঠিক আছে। সো আমি এই ডিভাইসটাকে করব ভিউয়ার, কারণ আমি এই ডিভাইসটা থেকে দেখব, আর অন্য ডিভাইসটাকে আমি সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করব। সো মেক শিওর আপনি যে ডিভাইসটা সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে চান সেই ডিভাইসটাকে আপনি সিলেক্ট করতে হবে ক্যামেরা। সো আমি এটাকে ভিউয়ার হিসেবে করছি, ঠিক আছে। তারপর নেক্সট। এখন এখানে দেখাচ্ছে সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট। সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট করলে আপনাকে গুগল অ্যাকাউন্ট দেখাবে, জাস্ট আপনার পাসওয়ার্ড এন্টার করতে হবে, অ্যালাউ করতে হবে। সো এই ক্ষেত্রে আমার সিকিউরিটির স্বার্থে আমি গুগল অ্যাকাউন্ট একটু পোস্ট করে আমি জাস্ট সাইন ইন করে নিচ্ছি। ওকে বন্ধুরা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লগ ইন করার সাথে সাথে এখানে আমাকে জাস্ট একটা পিকচার দেখাচ্ছে, ঠিক আছে। আর নিচে যেগুলি সেগুলি অন্য কিছু। সো এখানে পিকচারের পাশে সেটিংসও দেখাচ্ছে। তো এখন আপনি যখন এই পিকচারের মধ্যে ক্লিক করবেন, আপনি লাইভ দেখতে পারবেন যে আপনি বাসার যে সিসিটিভি ক্যামেরাটা রেখে এসেছেন সেটা কী চমৎকার কাজ করছে। সো আমরা এখানে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের সিসিটিভি ক্যামেরা অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে। আমি এখানে সোজা কথাও শোনা যাবে যে কে কি বলছে, ঠিক আছে। আমি সেখানে অডিওটা অফ করে দিয়েছি, বিকজ এখন আমি রেকর্ড করছি। আপনি চাইলে আপনি আপনার এখান থেকে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটাই করতে পারবেন, লাইক দুইটাই ব্যবহার করতে পারবেন যে মোবাইলটিতে আপনি সিসিটিভি কানেক্ট করে রেখেছেন বা যে মোবাইলটি আপনি সিসিটিভি হিসেবে ব্যবহার করেছেন। তো এখন আমি একটু দেখাবো যে ঘুরিয়ে, যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি মোবাইলটা ঘুরাচ্ছি। সো কত চমৎকার লাইভ। এখন রাতের বেলা দেখুন কত চমৎকার ক্লিয়ার দেখা যাচ্ছে। দিনের বেলা হলে তো আরও ভালো দেখা যাবে। জাস্ট এটা আমার বাসার সামনের একটা রাস্তা। সো এটাকে আপনারা যখন মোটামুটি ফিক্স করে রাখবেন তো একদম চমৎকারভাবে আপনারা দেখতে পারবেন, একদম যে কোনো জায়গা থেকে। আপনি বাংলাদেশে যদি এটা সেট করে আসেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, সেম অ্যাকাউন্ট দিয়ে আপনি যখন লগ ইন করবেন, মনে রাখবেন যে এই অ্যাপসটি আপনি দুইটি মানে যে সবগুলি যেখান থেকে আপনি দেখতে চান বা যেখান থেকে আপনি অ্যাক্সেস করতে চান, এই অ্যাপসটি সেই মোবাইলেই থাকতে হবে, ঠিক আছে। যে কোনো মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল করে আপনার যে আইডিটি ব্যবহার করেছেন সেই একই আইডি থেকে লগ ইন করুন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাবেন একদম চমৎকারভাবে। সো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। আমি এই মুহূর্তে ওইটি অফ করে দিলাম। আমার ওই ক্যামেরা যেটা দিয়ে আমি সিসিটিভি করেছিলাম সেটা অফ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে, দ্যাট মিনস অফ হয়ে গেছে সিসিটিভি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনার পড়ে থাকা মোবাইলটাকে এরকম চমৎকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।